আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে। আমি রাইস কুকারে পাতলা খিচুড়ি বসায় দিয়েছি। বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে, তো সকাল সকালে এই খিচুড়িটা খাইতে খুব ভালো লাগবে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো ভাবলাম একটু পাতলা খিচুড়ি বসাই। তো আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিছি। তো বাইরে দিই। ঠান্ডা ঠান্ডা যে কোনো খিচুড়ি খাইতে ভালোই লাগে। তো জায়ানের বাবার তো নাস্তা খাওয়া শেষ, এখন আমিও খাইতে বসে পড়ছি। ও খিচুড়ি খাইয়া কাজে চলে গেছে। তো নাস্তা খাইয়া রেডি করে ফেলাইলাম সব রান্না বাড়ার আয়োজন। দুপুরের রান্না আজকে কী কী করব। তো এখানে ভিন্ডি ভাজি করব, ভিন্ডি কাটছি। এখানে ডাল রান্না করব, আর ভিন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এগুলি এই যে চিংড়ি মাছ কাইটে রাখছি, এটা ডাইলের ফোড়ন, আর ওই পেঁয়াজ রাখছি তরকারি রাখার রান্নার জন্য। তো এই আজকে দুপুরের খাবার। তো এই সব একসাথে গুছগাছ কইরা নিয়েছি যাতে দেরি না হয়, এর জন্য সব একসাথে কাইটা কুইটা করছি, একটা একটা করে সব রান্না করে ফেলবো। তো আমি এক চুলা ডাল আর এক চুলা ভাজিটা বসায় দিলাম, তাড়াতাড়ি হয়ে যাক। টমেটোর জন্য মাছটাও কষাই নিতেছি, চিংড়ি মাছ। আমার ডাল তো হয়ে গেছে, ডালটাও বাগার দিয়ে নিতেছি। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, ঝোল দিয়ে দিছি। রান্না শেষ হয়ে গেছে। তো এইখানে আমি ভাত রান্না করছি, আজকে চুলাই রান্না করছি ভাত, ডাল রান্না করছি, আর ভিন্ডি ভাজি, ভিন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, এই আজকে দুপুরের খাবার। তো এখন রেডি হব, আস্তে আস্তে রেডি হয়ে চলে যাব স্কুলে। 2টা বাজে মেয়ের পরীক্ষা। তো এখন খাওয়া দাওয়া করবো না, আইসা গোসল দিয়া তারপরে খাওয়া দাওয়া করবো। জাইয়ান তো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ও জুতা কাপড় পরা সবার কমপ্লিট, ও এখন শুধু যাবে। তো চলে আসছি বাসায়, সময় এখন 3টা বাজে, আর এত পরিমাণ অন্ধকার হয়েছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। তো আকাশের অবস্থাও অনেক খারাপ। তো তাড়াতাড়ি করে চলে আসছি, আজকে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি চলে আসছি। দেখেন আকাশের অবস্থা, মনে হইতেছে অনেক জোরে বৃষ্টি আসবে। চতুর্দিকে অনেক অন্ধকার হয়েছে। তো ভাত খাইতে বসে পড়ছি, অনেক পরিমাণ ক্ষুধা লাগছিল। তো সময় এখন ঘড়িতে বাজে 3:30। তো খাইয়ে নিই।
আলহামদুলিল্লাহ ভেন্ডির তরকারিটাও তো অনেক স্বাদ হয়েছে। তা আমি সবসময় অল্প অল্প করে একটু একটু করে সব পদই করি, কিন্তু অল্প অল্প করেই করি।